এই মুহূর্তে যে খবরের দিকে নজর দেব, চেন্নাই মৃত্যু হলো অস্বাভাবিকভাবে এক পরিযায়ী শ্রমিকের। মৃত যুবকের নাম সাদ্দাম শেখ, বাবার নাম মিনারুল শেখ, স্বরূপপুর মাঠপাড়ায় বাড়ি। সেই খবর আপনাদের আগেই দেখিয়েছি দমকল এমকে টিভির পর্দায়। এবার সাদ্দামের লাশ কিভাবে বাড়ি ফিরলো এবং শোকাহত গ্রামবাসী কি বলছে সেটাই শোনাবো। সাদ্দামের মৃতদেহ বাড়িতে ফেরাতে রাস্তায় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। অবশেষে বাড়ি ফিরল বৃহস্পতিবার রাত্রি 8টা নাগাদ। ওই খবর গ্রামের পৌঁছাতে শোকাহত গ্রামবাসী দলে দলে সাদ্দামকে দেখার জন্য ছুটে আসে। সাদ্দামের মৃত্যু বেশ কয়েকদিন আগে হওয়ায় মৃতদেহ বেশিক্ষণ না রেখে রাত্রি প্রায় 9টা নাগাদ দাফন কাফনের ব্যবস্থা করা হয়। সাদ্দামের মৃত্যুতে পরিবার সহ গ্রামবাসী সকলেই শোকাহত। ব্যুরো রিপোর্ট, দমকল এমকে টিভি। আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। এখানে নামি দামি কোম্পানি টাইলস, মার্বেল ও গিজার, শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি ন্যায্য দামে পাওয়া যায়। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট, মুর্শিদাবাদ। গত মঙ্গলবার সকাল 7:45 আমরা খবর পেলাম চেন্নাইয়ে আমাদের স্বরূপপুর গ্রামের সাদ্দাম হোসেন, পিতা মিনারুল শেখ, পরিযায়ী শ্রমিক, সে সেখানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এই শোকের ছায়া গোটা গ্রাম জুড়ে আজকে সবাই শোকাহত। তার মধ্যে দিয়ে সেদিনই খুব তৎপরতার সঙ্গে পোস্টমর্টেম হয়। হওয়ার পরে 2:30টার সময় সেইখান থেকে গাড়ি ছাড়া হয়। গতকাল সকাল 7টার সময় সেই অ্যাম্বুলেন্স আবার অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টের পরে সেখান থেকে লাশ আবার সেই 12 ঘন্টা পর আবার সেই রাত্রি 11টার সময় ওখান থেকে আবার অ্যাম্বুলেন্সে সেই লাশ এসে স্বরূপপুর তার বাসভবনে পৌঁছেছে ইতিমধ্যেই, এবং তার জানাজা রাত্রি 9:30টায় হবে এবং 9:30টায় জানাজার পরে তার সমাধির কাজ হবে। আমরা গ্রামের মানুষ সবাই শোকাহত, তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত, গোটা গ্রাম সকলে।